ঐতিহাসিক এজন্য প্রচণ্ড বাধা তৈরি করা হয়েছে, এটাকে বানচাল করার জন্য পাঁচটা রিট তৈরি করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমাদের জোরালো আইনি অবস্থান ছিল, নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো এজেন্ট এই কক্ষে থাকিবে না। নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই কক্ষে কেউ কর্মকর্তারা আছেন তারা মিলে যে সিদ্ধান্তটা দিয়েছেন আমাদেরকে শুনানি করে তাতে আমরা নির্বাচনটা করতে পারছি। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখানে ব্যবসায়ীরাও খুব খুশি যে তারা নির্বাচনকে অংশগ্রহণ করতে পারছে, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবে যারা ব্যবসা বাণিজ্যগুলোর সুবিধা অসুবিধা দেন দরবার পলিসি সমস্যাগুলিকে নিরসন করার চেষ্টা করবে। নির্বাচনটা খুব আমরা 25 জন একটা গ্রুপে নির্বাচন করছি, মোট 41 জন 25টা পদের জন্য নির্বাচন হবে। তো সেখানে দিনের শেষে 4টার পরে যখন ভোট কাউন্ট হবে তখন বুঝে যাবে। তো আশা করছি আমরা ভালো করতে পারি, আমাদের ব্যাপক জনসমর্থন আছে। না আপনি যেরকম ফাইট করে ভাষাটা খুব ভালো করে বুঝে, কারণ এটা একটা ঐতিহাসিক নির্বাচন। দুটা কারণ, একটা হলো যে 25শে আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের নির্বাচনগুলি আর নির্বাচিত সবাই নির্বাচন চাচ্ছে, কিন্তু বাণিজ্য সংগঠন চেম্বার অ্যাসোসিয়েশনগুলোতে সবাই সব জায়গায় বেশিরভাগ প্রশাসক এখন নির্বাচন সেভাবে শুরু হয়। সে অর্থে আমাদেরটা অলমোস্ট একটা প্রথম নির্বাচন যেখানে নির্বিঘ্নে কোনো প্রশাসক ছাড়া প্রথাগত নির্বাচন হচ্ছে। সেটা একটা নতুন বিষয়, সেটা সারা বাংলাদেশের ব্যবসায়ীজনের বার্তা। ঐতিহাসিক এজন্য প্রচণ্ড বাধা তৈরি করা হয়েছে, এটাকে বানচাল করার জন্য পাঁচটা রিট তৈরি করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমাদের জোরালো আইনি অবস্থান ছিল, নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো এজেন্ট এই কক্ষে থাকিবে না। নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই কক্ষে